হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইস আপাতত আমি হচ্ছে শ্রীরামপুর পান্ডুয়া থেকে ডাইরেক্ট শ্রীরামপুরে চলে এসেছি। তো সবাই হালকা পাতলা জানো শ্রীরামপুরে নতুন মল ওপেনিং হয়েছে, যেটার নাম হচ্ছে ত্রিবেণী মল। তো গাইস আমরা ডাইরেক্ট ওখানে চলে গেলাম। তো গাইস দেখতে পাচ্ছি আমার সামনে আপাতত এখন হচ্ছে ত্রিবেণী মল। গাইস সামনে থেকে দেখতে এতটাই ওয়াও ওয়াও, পুরো একদম ওয়াও ওয়াও লাগছে। এত বড় জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে, রিলস এতদিন ধরে দেখে এসেছি, আজকে ফার্স্ট টাইম চলে এলাম ত্রিবেণী মলে। খুব জোর চালু হয়েছে এটা, আপাতত হবে 1 সপ্তাহ মতো হয়েছে। তো গাইস ওয়েদারটাও দেখছো সেই আছে। তো গাইস ভিড়ও মোটামুটি আছে। তো গাইস আমরা এখন ভেতরে এন্ট্রি করব, আর যা যা হবে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিড় মোটামুটি আছে। তো ভেতরটা খুব সুন্দর করেছিল, বাইরে বসার জায়গাও আছে, খুব সুন্দর লাগছে দেখার মতো, মানে কি খুবই ভালো জায়গা। শ্রীরামপুরে প্রথম মল, যেটা হুগলি জেলার মধ্যে। আর হাওয়া দিচ্ছিল গাইস, প্রচুর ঝড় উঠেছিল। তখন বাজে 6টা 5:30 মতো বাজে, আমরা ঢুকে পড়ি ভেতরে। তো ভেতর থেকে কেমন কি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস যারা পান্ডুয়া থেকে যাওয়ার ইচ্ছা আছে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো এর ভিতরে আমরা এন্ট্রি করে নিলাম। তো ফুল এসি একদম, কোনো চিন্তা নেই গাইস। বাইরে ঝড় পানি এত হচ্ছে ভেতরে বোঝাই যাচ্ছে না। সামনে গেছে একটা জোকার দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ। সামনে একটা বড় আয়না দিয়ে দিয়েছে, যেটাতে সবাই সেলফি নিচ্ছে। আর আমরা ভালো ছেলে বলে আমরা সেলফি নিইনি, আমাদের সেলফি নেওয়ার ইচ্ছা হয় না, আমরা নিই তাই জন্য। তো সব কিছু বাদ দিয়ে আমরা সোজা ভেতরে চলে গেছিলাম জামা কাপড় দেখার জন্য। তো দেখছো এগুলো এখনো খোলেনি, মানে কি পুরো ওপেন হয়নি মলটা। আমরা গেছিলাম 3টা বন্ধু মিলে, মানে 2টো দাদা গেছিলো আর আমি গেছিলাম। আর ভেতর থেকে দেখো কি সুন্দর লাগছে, এটা মোট 6 তলা, খুব সুন্দর লাগছে। তো আমরা লিফটে, মানে কি এই চলন্ত সিঁড়িগুলো করে চলে যাবো ওপরে, আর লিফটও আছে। তো দেখো প্রথম ফ্লোর এটা কেমন লাগছে, এবার পুরো একদম পুরো টপেও যাবো, তোমাদের টপ থেকে নিচেটা দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালোই মজা আছে ভিডিওটাতে। তো এখন উপরে উঠে পড়ছি আমরা। তো এই দেখো ভিড় ভালোই হয়েছে। তো জামা কাপড় কেমন কি রেটে দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও দেখতে পায় ভিডিওটা। তো উপরে চলে এসেছি আমরা। তো প্রথম দোকান যেটা, সেটা তোমার সাথে শেয়ার করবো। তো ফুল একদম, মানে কি লাক্সারি টাইপ। সো তো জুডিওর একটা মলে ঢুকে পড়লাম। তো ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। লেডিস বলে আমরা ঢুকলাম না গাইস, তো সোজা চলে যাচ্ছিলাম, ওদিকে কলকাতা বাজার আছে। তো আমরা আবার 3 নম্বর ফ্লোরে যাচ্ছি। তো সাধারণত সিঁড়ি ধরে ফেলেছি। আর দেখো হেব্বি লাগছিলো, হেব্বি। গাইস বাইরে কিন্তু খুব পানি হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না এখানে। তো বাজার কলকাতায় আমরা চলে এলাম, বাজার কলকাতায় আমরা ঢুকবো, যেহেতু লেডিস আর জেন্টস সব রকমই জিনিস আছে। দেখতেই পাচ্ছ বাচ্চা থেকে চালু করে বড় অবধি সবাইকারই সব কিছু পাওয়া যাবে। গাইস কালেকশানগুলো কেমন কি তোমাদের দেখিয়ে দিই, দেখো খুব সুন্দর কালেকশান। আর সেরকম সুন্দর সুন্দর দামও আছে, আমরা শুধু দেখে আর শুনে চলে আসছিলাম, কিছু নিইনি। মানে আমাদের তো এমনি কেনাকাটা সব হয়ে গেছে। আর এই দেখো দাদাটার আমি ফোনের কভারটা দেখলে কেমন হয়েছে কমেন্টে জানাবে, নতুন সেই দিন নিয়েছিলাম। আর ভিডিওটা কবে পোস্ট হবে বলতে পারছি না, বাকি ঈদের আগে পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছ সব দোকানে জামা কাপড়গুলো খুব সুন্দর লাগছিলো। আমি জামা প্যান্ট যদি না নিতাম এখান থেকেই নিতাম, কিন্তু নেওয়া হয়ে গেছে, কী করার আর। খুব সুন্দর ডিজাইন ছিল। আর দামটা একটু বেশি ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, আর কাপড়গুলো সেই ছিল। তো এখন আমরা কলকাতা বাজারের, মানে বাজার কলকাতার মধ্যেই আছি। আর তার বাইরেই একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে তোমাদেরকে ওই সাবস্ক্রাইব করলে আর ফলো করলে ওদের চ্যানেলটাকে, তা তোমাদেরকে গিফট দেবে। আর এই সাইডটা দেখো এখনও কাজ চলছে, এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি গো। আর এই সাইডটা বাচ্চাদের যেটা পর্দা দিয়েছে দেখতে পাচ্ছ, বাচ্চাদের খেলার একটা জায়গা করছে। তো আমরা ঘুরে আবার সামনেই চলে এলাম। গাইস এই দেখো পুরো টপে নেই, টপের 1 ফ্লোর নিচে আমরা আছি। তো উপর থেকে কেমন লাগছে দেখো, পুরো টপেও যাবো আর ওটাও কাছ থেকে দেখাবো। তো গাইস দেখো কেমন লাগছে, পুরো মারাত্মক সিন। উপর থেকে যদি ফোনটা পড়ে, মানে কি অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে পুরোপুরি। আর দেখো গাইস এটা কি সুন্দর লাগছে। গাইস এটাতে লাইট মারছে পুরো চিকচিক করছে, এটা লাইট মানে কি জ্বলছে না, এটা কাঁচ টাইপের, লাইট মারলে চিকচিক করছে। তো গাইস আমরা খাবার হোটেলের এখানে চলে এলাম, যেখানে খাবার পাওয়া যাচ্ছে, পুরো টপে খাবার জায়গা করেছে। তো উপর থেকে দেখো এটা কেমন লাগছে। তো এখানে খাওয়ার জায়গা আছে, এখানে একটা গান করছিল, তো লাস্ট গানটা শুনবো। গানটা হচ্ছে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের গানটা শুনতে ভালো লাগবে। তো এখানে খাওয়ার এখানে চলে এলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, মোমো খেয়ে নিলাম। আর গাইস রেটটা ঠিকঠাক ছিল, ঠিকঠাকের চেয়ে একটু বেশি ছিল।
তো গাইস দাদাটা গান করছে, তোমরা শোনো। আর গানটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো গাইজ ওখান থেকে গান শুনে আমরা বেরিয়ে পড়লাম। তো গানটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এখানে আমরা আবার চলে এলাম জামা কাপড় এখানে। খুব সুন্দর, আশা করছি খুব সুন্দর লেগেছে গানটা। ফার্স্ট টাইম সেই মজা হচ্ছে। আর আমি এখন যে সময় ভিডিওটা করছি এই জায়গায় দাঁড়িয়ে, বাইরে কিন্তু খুব ঝড় পানি হচ্ছে। ফোন করে বুঝতে পারলাম কিন্তু খুব ঝড় পানি হচ্ছে বাইরেটায়। ভেতরে কিন্তু বোঝা যাচ্ছে না কিচ্ছু, কিন্তু বাইরে খুব ঝড় পানি হচ্ছে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে কেমন ভিড় বাড়ছে। তো গাইজ এখন বাজছে মোটামুটি 7টা। আর এই কালেকশনগুলো দেখো, খুব সুন্দর জামার কালেকশন। এই বুটগুলো দেখো গাইজ, একটা নিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি তাই নিলাম না গো। খুব সুন্দর লাগছিল বুটগুলো, আর নিচের চামড়াগুলো খুব মোটা ছিল। আর গাইজ এই গেঞ্জিগুলো দেখো, আর গাইজ দেখো আয়নার সামনে কেমন লাগছে গাইজ এই গেঞ্জিগুলো। যেরকম দাম আছে সেরকম দেখতে, মানে পরতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বাজেটটার মধ্যে ঠিকই আছে, খুব সুন্দর কালারটাও আছে। সব গাইজ জুডিও, পুরো একদম ব্র্যান্ডেড জিনিস, কমাসমা মাল নয়। যেগুলো হাটে বিক্রি করলে ওই জিনিসগুলো নয়, এর থেকে অনেক দামি। এই জামাগুলো দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর জামাগুলো দেখতে লাগছে। এখানে শার্ট যেগুলো আছে ওগুলো পাবে। এই সাইজে ক্যাপ আছে আর রুমাল। তো হাফ প্যান্টেরও দোকান আছে, যেখানে যারা হাফ প্যান্ট পরো তাদের জন্য এখানে পেয়ে যাবে। ক্যাপও আছে, আর ভেতরে এই যে প্যান্ট পরো ওইগুলোও পেয়ে যাবে। সব রকম জিনিস পেয়ে যাবে। তো গাইজ আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাইরে, মানে কি বাইরের দিকে যাচ্ছি। তো বাইরে থেকে যাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখো কেমন কি লাগে। তো বাইরে যাওয়ার আগে নিচে গিয়ে আমরা খাওয়ার জায়গাটা দেখতে পেলাম, যেখানে ক্যাডবেরি চকলেট সব রকম সব কিছু পাওয়া যাচ্ছিলো। আর পারফিউমও পাওয়া যাচ্ছিলো, আমি নিলাম না ইচ্ছা করেই। দেখো ম্যাগিও পাওয়া যাচ্ছে, বড় বড় প্যাকেটের ম্যাগি গাইস, সব কিছু পাচ্ছে ওখানে তোমরা, খাবার দাবার থেকে চালু করে। তো এখান থেকে আমরা কিচ্ছু নিইনি, কিন্তু আমরা কি লাস্টে নিয়েছি সেটা মানে কি নিয়েছি সেটা আমি লাস্টে বলবো। আপাতত এখান থেকে বেরোচ্ছি। গাইস এইটাও দেখো, এখানে ছোট্ট পান আছে, ওখানে যেটা বড় দেখলে না ছোট আছে। তো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আর ভিড় দেখো শুধু, প্রচুর ভিড় আছে, লাইন ধরে মানুষ ঢুকছে আর বেরোচ্ছে, সবাই ভিডিও করছে। কারো না কারো ভিডিও কেউ না কেউ আসবেই গাইস, এটা আমি তোমাদেরকে পুরো লিখে দিচ্ছি, পুরো একদম খাতা পেন নিয়ে। এবার দেখো লাইন দিয়ে শুধু কেমন ঢুকছে দেখো, প্রচুর মানে মানুষ ঢুকছে। আর হাওয়া দেখতে পাচ্ছ, জামা কাপড় দেখে মানুষের দেখো হাওয়া কেমন দিচ্ছে। গাইস পানিও পড়েছিল মোটামুটি। তো আমরা বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ ছিলাম না গো। এই দেখো প্রচুর পানি, মানে কি ঝড় উঠে পড়েছে বাইরে পুরো। পানি পড়ছে পিট পিট করে, আমরা বুঝতে পারিনি।
আমরা যখন ভেতরে ছিলাম তখন গাইস প্রচুর পানি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে গাইস। হাত পাতাগুলো দেখে বুঝতে পেরেছি কেমন শুধু ঝড় হয়েছে, কিন্তু শুধু আওয়াজটা শুনে কেমন কী হয়েছে, ঠিক আছে। গাইস 5 মিনিটের মধ্যে এত পানি আর এত ঝড় হয়েছে, যারা মলে ঢুকতে চায়নি তারাও মলের ভিতর ঢুকে পড়ছে। আর গাইস দেখো ধুলো কেমন শুধু, সব গাইস ধুলোয় ভর্তি করে দিচ্ছে, পুরো মলে ধুলো হয়ে যাচ্ছে, মানে কি এত ঝড় উঠেছে। দেখতেই পাচ্ছ পুরো ঠেলে ফেলে দেওয়ার মতো অবস্থা, এত ঝড় দিচ্ছে গাইস। কি বলবো গাইস, মানে কি পানিও হচ্ছে ঝড়ও দিচ্ছে, পানির চেয়ে বেশি ঝড় হচ্ছে। আর গ্রামের দিকে প্রচুর ক্ষতি হয়েছে, মা বলছিল যে অনেক ক্ষতি হয়েছে গাইস। ফোন করেছিলাম তখন আর কারেন্টও ছিল না, ওই শহর সাইডে গাইস কারেন্টও ছিল। গাইস মানুষের জন্য জামা প্যান্ট দেখে বুঝতে পারছো তো কেমন ঝড়টা হচ্ছে। আর ধুলো গাইস দেখো, পুরো ধুলোয় ভূত করে দিচ্ছে। আর যারা গাইস মলে ঢুকতে চাইছে না তারাও মলে ঢুকে পড়ছে, এই মানে কি ধুলোর কারণে। চোখেও পড়ছে ধুলো, কিছু করার নেই গাইস। তারপর পানি হলো মোটামুটি 10 মিনিট 15 মিনিট ধরে খুব পানি হলো। এই দেখতে পাচ্ছ এবার বেরোনো যাচ্ছে, আমরা যে ভাঙা বাইরের দিকে যাবো এবার, খুব পানি হলো। এবার গাইস দেখো এগুলো সব ভিজেছে, দেখতেই পাচ্ছ টাইলসগুলো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকেও পালিয়ে আসছে ভয় পানির চোটে। তো গাইস আমরা বেরিয়ে পড়লাম মল থেকে হাঁটতে হাঁটতে অটোর খুঁজে। তো দেখো গাইস কেমন ভিড় দেখো, শুধু সবাই গাইস ত্রিবেণী মল আর ত্রিবেণী মল। স্টেশন থেকে নেবে ওরা সবাই ত্রিবেণী মল যাবে, ত্রিবেণী মল বাস চাপিয়ে নিচ্ছে। আর তোমরা যদি অটোয় করে আসো শ্রীরামপুর থেকে 10 টাকা ত্রিবেণী মল, আর ত্রিবেণী মল থেকে তোমরা রিসরা গেলে টোটো যাবে, দিয়ে টোটোয় মানে 15 টাকা। তোমরা আন্দাজ করতে পারছো কেমন কী রেট। আর গাইস দেখো পানি এখনও পড়ছে, আমরা গাইস কালকে ভালোই ভিজেছি, ভালোই মজা করেছি। তো গাইস ভিজতে ভিজতে অটোয় চেপে পড়েছি, এবার অটোয় চেপে বাড়ি যাচ্ছি দেখো। আর এই সাইডেও গাইস মানে কি মার্কেট আছে, অনেক কটা মার্কেট আছে শ্রীরামপুরে। তো বাড়ি বলতে গেছে আমি স্টেশনে যাচ্ছিলাম, স্টেশন থেকে ট্রেন ধরবো, দিয়ে সোজা বাড়ি চলে যাবো। তো ব্লগটা পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা।